হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম, আমড়ার আচার। বিশ্বাস করেন, এইভাবে আমড়ার আচার বানালে যে এত টেস্টি হয়, আপনি একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আচারটাকে ছুলে তারপরে একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব, তাহলে চুক্কার ভাবটা কেটে যাবে। প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোলানোর স্কিপটুকু আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, কারণ কিভাবে যেন ডিলেট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচার ছুলে নেওয়ার পর আপনারা ছুরি দিয়ে লম্বা করে কেটে দিবেন, তারপর কাঁটা চামিচ দিয়ে কুচিয়ে দিবেন, তাহলে ভিতরে শিরা ঢুকে যাবে। আমার আমড়াগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 4টা শুকনা মরিচ। এখন এগুলো ভালো করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা গ্রান বের হচ্ছে, তখন নামিয়ে নেবেন। বেশি ভাজতে যাবেন না, তাহলে পরে তিতা হয়ে যাবে। একটা কড়াইতে দিয়ে দিলাম 100 ml সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা আর 2টা শুকনো মরিচ চিড়ে দিয়েছি, আর দিয়েছি 1 কোয়া রসুন। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হালকা একটু হলুদ, যেন কালারটা ঠিক থাকে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন ঢেকে দেব। ঢাকনা তুলে এখানে 1 চামচ গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিব। মশলাটা একেবারে দিতে যাবেন না, কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দিবেন। একেবারে দিলে তাহলে গ্রান আসবে না। তো এই দেখুন বন্ধুরা, আমার আচার কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।